আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে একটি ডিম দেখতে পাচ্ছেন। এই ডিমটি নিয়ে যখন একটি মুরগি কুচে বসবে বা আমরা যখন এই ডিমটি ইনকিউবেটরে বসাবো, ঠিক 21 দিন পর এই ডিমটি থেকে একটি বাচ্চা বের হবে। এখন অনেকের মাথায় চিন্তা আসতে পারে যে ডিমের চারপাশে তো আটকানো থাকে, তাহলে ভিতরের বাচ্চাটি অক্সিজেন কিভাবে নেয়, অথবা মাথায় আসতে পারে এটার ভিতর থেকে বাচ্চাটা কিভাবে বেড়ে ওঠে। অনেকেরই অনেক ধরনের ভুল ধারণা রয়েছে। আজকের এক ভিডিওতে সব ভুল ধারণা দূর হয়ে যাবে। প্রথমেই আসি বাচ্চাটা কিভাবে অক্সিজেন নেয়। এই যে ডিমটা দেখতেছেন, আমরা দেখতেছি এটা পুরোভাবে প্যাক করা, তাই না? কিন্তু আসলে এই ডিমের গায়ে অনেক ছোট ছোট ছিদ্র আছে, যা আমরা খালি চোখে কখনোই দেখতে পারবো না। এই ছিদ্রগুলো দিয়ে অক্সিজেন ভিতরে প্রবেশ করে। এখন আসি আসল বিষয়। এই ডিমে যখন একটি নির্দিষ্ট পরিমাণে তাপ দেওয়া হয়, তখন এই ডিমের ব্রণটি অ্যাক্টিভ হয়ে যায়। নির্দিষ্ট পরিমাণে তাপ কখন পায়? যখন মুরগি কোচে বসে অথবা ইনকিউবেটরে রাখা হয়। কোচে অথবা ইনকিউবেটরে রাখার পর থেকে ব্রণটা আস্তে আস্তে বড় হতে থাকে। ব্রণটা এই ডিমের ভিতর যে কুসুম থাকে, সেই কুসুম থেকে পুষ্টি উপাদান শোষণ করে নেয়, আস্তে আস্তে শোষণ করতে থাকে। ব্রণটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং কুসুমের থলি থেকে, যেটাকে আমি পুষ্টির থলি বলি, সেখান থেকে কিছুটা অল্প অল্প করে পুষ্টি নিতে থাকে। ডে বাই ডে কুসুমটা শুকাইয়া যায় এবং ব্রণটা আস্তে আস্তে বড় হতে থাকে এবং একটা মুরগির রূপ নেয়। সম্পূর্ণ মুরগির রূপ নেওয়ার পর এইটার খোলসটা ভেঙে মুরগিটি বের হয়ে আসে। আরেকটি বিষয় হলো, তাপমাত্রার পাশাপাশি আর্দ্রতারও কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। এই আর্দ্রতা ডিমের খোলসকে আস্তে আস্তে নরম করতে থাকে, যে কারণে মুরগির বাচ্চার বের হতে সুবিধা হয়। এখন অনেকের মনে আশা থাকতে পারে যে ডে বাই ডে বাচ্চাটা কিভাবে বড় হচ্ছে সেটা যদি নিজ চোখে দেখতে পারতাম। সেটা দেখানোর চেষ্টা করব। এটা দেখতে হলে আমাদের জীবন অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেলে শর্টসের দিকে চোখ রাখতে হবে। সেখানে আমরা 1 থেকে 21 দিন পর্যন্ত এক একটা করে ভিডিও আপলোড করব এবং কোন দিন বাচ্চা কোন পজিশনে আছে তা আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কোন দিন পশম আসবে, কোন দিন চোখ আসবে, এই সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আপনাদের সকলকে এটা দেখতে হলে জীবন অ্যান্ড পেটস ইউটিউব চ্যানেলে চোখ রাখতে হবে। তো আজকের জন্য এখান থেকেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।